হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভূগোল কথা। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুটি কেন্দ্রীয় বিদ্যালয় এবং তোমাদেরই প্রেফার্ড স্টেট লোকেশন স্কুল এবং সাবজেক্ট থেকে কিছু শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির ডিটেলস। এবং এরই মধ্যে কিছু ইনস্টিটিউশনে তোমাদেরকে ফ্রিতে অ্যাকোমোডেশন, ইলেকট্রিসিটি, মেডিকেল এবং আদার ফেসিলিটিস প্রোভাইড করা হবে এবং একটি ইনস্টিটিউশনে তোমাদের সরকারি নিয়ম মেনেই বেতন দেওয়া হবে। তো যাই হোক, প্রিভিয়াস ভিডিওগুলিও তোমরা চেক করো, ওখানেও তোমাদের প্রেফার স্টেট লোকেশন, সাবজেক্ট এবং স্কুল থেকে কিছু ভ্যাকেন্সির আপডেট আমি অলরেডি দিয়েছি। না দেখে থাকলে অবশ্যই চেক করো এবং ডেডলাইন পেরিয়ে যাওয়ার আগেই তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও। চলো তাহলে চেক করে নেওয়া যাক এই সমস্ত ভ্যাকেন্সির ডিটেলস। বন্ধুরা দেখে নাও, বিহারের পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয় সাহারসা থেকে এই ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। তো এখানে ইন্টারভিউ নেওয়া হবে। কবে কবে ইন্টারভিউ নেওয়া হবে দেখে নাও। 24 তারিখে ইন্টারভিউ নেওয়া হবে এই সমস্ত পোস্টগুলির জন্য। পিজিটি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, কমার্সের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। টিজিটি ম্যাথস, প্রাইমারি টিচার, বালবাটিকা 3 টিচার, কম্পিউটার ইনস্ট্রাক্টর, ডেটা এন্ট্রি অপারেটরের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। এছাড়াও রয়েছে স্পেশাল এডুকেটর, নার্স, কাউন্সিলর, স্পোর্টস কোচ, এই সমস্ত নন টিচিং স্টাফের রিকোয়ারমেন্ট। তো যাই হোক, তোমরা saharsha.kvs.ac.in এ গিয়ে স্কুল অ্যানাউন্সমেন্টে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশন প্রোফর্মা এবং এই ভ্যাকেন্সি রিলেটেড সমস্ত ইনফরমেশন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াস তোমরা চেক করতে পারো। ইন্টারভিউয়ের দিন তোমাদের সমস্ত ডিটেলস নিয়ে যেতে হবে, তোমাদের অরিজিনাল টেস্টিমোনিয়ালস এবং তার সাথে সাথে ফটোকপিজও তোমরা নিয়ে যাবে এবং একটি ভ্যালিড আইডি প্রুফ অবশ্যই তোমরা নিয়ে যাবে এবং একটি পাসপোর্ট সাইজ ফটো। তো ইন্টারভিউয়ের দিন তোমাদের অরিজিনাল প্লাস ফটোকপিজ অফ ইউর এডুকেশনাল টেস্টিমোনিয়ালস ক্যারি করতে হবে তোমাদের। ইন্টারেস্টেড থাকলে তোমরা 24শে মার্চ 2025 এই তারিখে সকাল 9টার সময় ইন্টারভিউ দিতে পৌঁছে যেতে পারো। তোমরা তোমাদের প্রেফার্ড স্টেট, লোকেশন, সাবজেক্ট এবং স্কুলের নাম অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করে দিও। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। বন্ধুরা, ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে কেন্দ্রীয় বিদ্যালয় মাইথন ড্যাম, ধানবাদ, ঝাড়খণ্ড থেকে। তো আসানসোল থেকে, দুর্গাপুর থেকে অনেকটাই কাছে। তো তোমরা অনেকেই আসানসোল দুর্গাপুরের ভ্যাকেন্সির কথা লেখো কমেন্ট বক্সে। তো সেক্ষেত্রে তোমরা অনায়াসেই মাইথন ড্যামের এই কেন্দ্রীয় বিদ্যালয়তে ইন্টারভিউ দিতে যেতে পারো। তো এক্ষেত্রে দেখে নাও কী কী পোস্ট রয়েছে। প্রাইমারি, প্রি প্রাইমারি টিচার, বালভাটিকা 3 এর জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। টিজিটি হিন্দি, ইংলিশ, সংস্কৃত, সোশ্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স সায়েন্স। পিজিটি হিন্দি, ফিজিক্স, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, কমার্স, পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, ইকোনমিক্সের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। আর গেমস অ্যান্ড স্পোর্টস কোচ, যোগা ইনস্ট্রাক্টর, কম্পিউটার ইনস্ট্রাক্টর, স্পেশাল এডুকেটর, কাউন্সিলর, নার্স, আর্ট অ্যান্ড ক্রাফট ইনস্ট্রাক্টর, ডান্সের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা ইন্টারভিউ দিতে যেতে পারো 21শে মার্চ 2025 এই তারিখে এবং সকাল 7:30 থেকে 9টা অবধি রেজিস্ট্রেশন হয়ে যাবে এখানে। এবং ইন্টারভিউ দিতে তোমরা যেতে পারো সকাল 9টা থেকে। তো সকাল 9টা থেকে ইন্টারভিউ শুরু হলেও রেজিস্ট্রেশন করানোর জন্য তোমাদেরকে কিন্তু মোটামুটি 7টায় পৌঁছে যাওয়া উচিত, রিপোর্ট করা উচিত এবং 7:30 থেকেই কিন্তু এখানে রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে। তারপর 9টা থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাবে। তো এখানে দেখে নাও, এলিজিবল ক্যান্ডিডেটস মে অ্যাপিয়ার ফর ইন্টারভিউ উইথ কমপ্লিটলি ফিল্ড ফর্ম along with original documents, latest passport size photograph and self-attested photocopies of documents. Eligibility criteria as per KVS norms. For registration form, educational qualifications and updates, kindly visit website mythondam.kvs.ac.in. তো mythondam.kvs.ac.in এই অফিসিয়াল ওয়েবসাইটটি বরাবর তোমরা সমস্ত ডিটেলস চেক করে অ্যাপ্লিকেশন প্রোফর্মাটি ডাউনলোড করে ফিল করে ইন্টারভিউয়ের দিন সমস্ত ডিটেলসের সাথে নিয়ে যেতে পারো এবং অরিজিনাল ডকুমেন্টস অবশ্যই নিয়ে যাবে এবং ফটোকপিজও অ্যাকসেপ্ট নিয়ে যাবে তোমরা। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস তোমাদেরকে নিয়ে যেতে হবে ডকুমেন্টসের। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা সকলেই জানো, তোমরা চেকও করতে পারো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেও তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেক করতে পারবে। টিজিটির জন্য সিটের পেপার 2 ক্লিয়ার থাকতে হয়, বিএড থাকতে হয় এবং গ্র্যাজুয়েশন থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারো রেসপেক্টিভ সাবজেক্টের ক্ষেত্রে। পিজিটির ক্ষেত্রে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে এবং বিএড থাকলে অ্যাপ্লাই করতে পারবে এবং পিআরটির ক্ষেত্রে তোমাদের সিটের পেপার 1 ক্লিয়ার থাকতে হয় এবং তোমাদের এইচএস পাস থাকতে হয় এবং যে কোনো একটি বেসিক ট্রেনিং থাকতে হয়। তো সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াসের ডিটেলস জানতে গেলে আদার্স পোস্টের ক্ষেত্রেও তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারো। ইন্টারেস্টেড থাকলে খুব সহজেই এই স্কুলে তোমরা পৌঁছে যেতে পারো এবং ইন্টারভিউ দিতে পারো এবং এই স্কুলে যদি একবারও তোমরা জয়েন করতে পারো তোমাদের জন্য এটা কিন্তু খুবই বেনিফিশিয়াল হবে, কারণ 6 মাস কাজ করলেও কিন্তু কেভিতে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রোভাইড করা হয়। তো সেক্ষেত্রে কীভাবে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নেবে কেভিএসএ কন্ট্রাকচুয়াল টিচারের ক্ষেত্রে এবং কেভিএসএ কন্ট্রাকচুয়াল টিচারের ইন্টারভিউ ক্ষেত্রে কী ধরনের প্রশ্ন করা হয় এই সমস্ত ডিটেলস জানার জন্য তোমরা
আমার এই চ্যানেলে প্লেলিস্ট ফলো করতে পারো, ওখানে ইন্টারভিউ টিপস অ্যান্ড ডেমো টিচিং এই সমস্ত কিছু প্লেলিস্ট ক্রিয়েট করা রয়েছে, ওখানে গিয়ে তোমরা চেক করতে পারো। চেক করলে তোমরা, আমি আশা করছি, অনেকটাই হেল্প পাবে। ওই ভিডিওগুলি তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে তোমাদের জন্য। এবং ওয়েস্ট বেঙ্গলেও কিছু ভ্যাকেন্সিজ যখন আউট হয়েছিল কেন্দ্রীয় বিদ্যালয়ের, তো তখনও আমি সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং আমার নিজস্ব অভিজ্ঞতা, কী ধরনের প্রশ্ন করা হয় এই সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো ইন্টারেস্টেড থাকলে অবশ্যই তোমরা সমস্ত ডিটেলস চেক করতে পারো এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সমস্ত ডিটেলস চেক করতে পারো। একদম ক্লাসিফাই করে দেওয়া হয়েছে সমস্ত ডিটেলস, কী ধরনের প্রশ্ন করা হয় বা ডেমো কীভাবে প্রিপেয়ার করবে অ্যান্ড অল। তো তোমরা চেক করতে পারো, তোমাদের জন্য ওই ভিডিওগুলি অবশ্যই বেনিফিশিয়াল হবে। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। সিস্টার নিবেদিতা কনভেন্ট স্কুল থেকে টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে। রিকোয়ার টিচার্স অ্যান্ড স্টাফ ফর সিস্টার নিবেদিতা কনভেন্ট স্কুল, যার লোকেশন হচ্ছে তুফানগঞ্জ, কোচবিহার। এখানে তোমাদের অফিস স্টাফের জন্য কোয়ালিফিকেশন বলে দেওয়া হয়েছে বিকম অ্যান্ড কম্পিউটার সেভি, ইংলিশে ফ্লুয়েন্সি থাকতে হবে। টিজিটি ইংলিশের জন্য তোমাদের বিএ থাকতে হবে আর এমএ থাকতে হবে, বিএ অনার্স থাকতে হবে ইংলিশে, তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং বিএড থাকতে হবে। তো ইংলিশ টিচার এবং অফিস স্টাফের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। ইংলিশে ফ্লুয়েন্সি থাকাটা দুটি পোস্টের ক্ষেত্রেই জরুরি। আবার লাইব্রেরিয়ানেরও রিকোয়ারমেন্ট রয়েছে, দেখে নাও। টিজিটি ইংলিশ, লাইব্রেরিয়ান এবং অফিস স্টাফের রিকোয়ারমেন্ট রয়েছে। তো সেক্ষেত্রে লাইব্রেরিয়ানের জন্য এখানে বলে দেওয়া হয়েছে, দেখে নাও, ব্যাচেলার্স ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স অর মাস্টার্স ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স তোমাদের থাকতে হবে উইথ এক্সপিরিয়েন্স। অনলি লোকাল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু সেন্ড দেয়ার রেজিউমস ইন্ডিকেটিং দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর উইদিন 3 days থ্রু ইমেল সিস্টার নিবেদিতা tfg@gmail.com। তো তাড়াতাড়ি তোমরা অ্যাপ্লাই করে দাও, সময় খুবই কম আছে, 3 দিন সময় দেওয়া আছে এখানে। আজই তোমরা অ্যাপ্লাই করে দাও যদি তোমরা ইন্টারেস্টেড থাকো। তো তোমরা তোমাদের রেজিউমে প্লাস কভার লেটার অর অ্যাপ্লিকেশন লেটার তোমরা প্রিন্সিপালের ফেভারে লিখে পাঠিয়ে দিতে পারো একটি পিডিএফ ফাইলের মধ্যে সিস্টার নিবেদিতা tfg@gmail.com এই ইমেল আইডি বরাবর। সাবজেক্ট লাইনে কিন্তু তোমরা তোমাদের নাম এবং পোস্টের নাম অবশ্যই মেনশন করো। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে, এই দুটি নাম্বার দেওয়া রয়েছে, 9614192239, আরও একটি নাম্বার দেওয়া রয়েছে 9234304686। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে তোমরা কল করে কথা বলে নিতে পারো, তারপরেই অ্যাপ্লাই করার কথা ভাবতে পারো। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। বন্ধুরা, বাল ভারতী পাবলিক স্কুলের এই ভ্যাকেন্সিটি এসেছে খান্ডোয়া, মধ্যপ্রদেশ থেকে। তো সেক্ষেত্রে দেখে নাও, এই জন্য আমি ভ্যাকেন্সি ডিটেলসটি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু তোমাদেরকে অ্যাকোমোডেশনের সাথে সাথে স্কুল প্রেমিসেসেই তোমাদেরকে অ্যাকোমোডেশন দেওয়া হবে এবং ইলেকট্রিসিটি, ওয়াটার, মেডিকেল ফ্যাসিলিটি অ্যাট সাবসিডাইজড রেট অ্যাজ পার স্কুল পলিসি তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। তো যাই হোক, ইন্টারেস্টেড থাকলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। বাল ভারতী স্কুলে কিন্তু যথেষ্ট ভালো স্যালারি অফার করা হয়। এখানে কী কী ভ্যাকেন্সিস রয়েছে দেখে নাও। টিজিটি ইংলিশ, ম্যাথ, সায়েন্স, হিন্দি অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ইংলিশ, ম্যাথ, সায়েন্স, হিন্দি, মন্তেসরি, স্পেশাল এডুকেটর, স্কুল কাউন্সিলার, ফিজিক্যাল এডুকেশন টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার, অ্যাকাউন্টেন্ট, ল্যাব অ্যাটেন্ডেন্টের রিকোয়ারমেন্ট রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াসগুলির স্ক্রিনশট নিতে পারো যদি ইন্টারেস্টেড থাকো। তো এবং অ্যাজ পার রুলস তোমাদের পে স্কেল হয়ে যাবে এবং এজ লিমিটও অ্যাজ পার রুলস তোমাদের ধার্য করা হবে। পোস্ট নাম্বার 8 মানে হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে লোকাল ক্যান্ডিডেটস অনলি, লোকাল ক্যান্ডিডেটদেরকে এখানে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। তো এখানে দেখে না বলা হয়েছে যে ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই উইদিন 10 days, 10 দিনের মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। 2 থেকে 3 দিন আগে এই ভ্যাকেন্সি ডিটেলসটি আমি পেয়েছিলাম। তো সেক্ষেত্রে দেখে নাও, স্কুল ওয়েবসাইটে গিয়েই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং থ্রু applications forms available at school reception on payment of 100 rupees or email cv at career@kh.balbharati.org। তো 100 টাকা দিলেই স্কুল রিসেপশনেও তোমরা ফর্ম পেয়ে যাবে। আদারওয়াইজ তোমরা সিভি প্লাস কভার লেটার তোমরা পাঠিয়ে দিতে পারো career@kh.balbharati.org এই ইমেল আইডি বরাবর। সাবজেক্ট লাইনে তোমরা তোমাদের নাম এবং পোস্টের নাম কিন্তু অবশ্যই মেনশন করে দিও। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। বন্ধুরা, দিল্লি পাবলিক স্কুল, হাজিপুর, করণপুরা, বিহার থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। অবশ্যই তোমরা দেওয়া নাম্বারগুলি নোট করে নিও। প্রথম নম্বরটি হচ্ছে 9939818989, আরও একটি নাম্বার দেওয়া রয়েছে 9661578990। তো যাই হোক, নোট করে নিও। ইন্টারেস্টেড থাকলে অবশ্যই কথা বলতে পারো রিগার্ডিং স্যালারি অ্যান্ড সিলেকশন প্রসেস। এমনিতে তো দিল্লি পাবলিক স্কুলে প্রথমে রিটেন টেস্ট হয়, দেন ইন্টারভিউ অ্যান্ড ডেমনস্ট্রেশন নেওয়া হয়। তো যাই হোক, এখানে প্রাইমারি কোঅর্ডিনেটর, ভোকাল মিউজিক, ডান্স অ্যান্ড আর্ট টিচার, পিআরটি, টিজিটি, পিজিটির ক্ষেত্রে রিকোয়ারমেন্ট রয়েছে। এছাড়াও রয়েছে লাইব্রেরিয়ান এবং রিসেপশনিস্টের জন্য রিকোয়ারমেন্ট। তো যাই হোক, তোমরা ইন্টারেস্টেড থাকলে তাড়াতাড়ি 3 days সময় দেওয়া হয়েছে, 2 দিন আগে ভ্যাকেন্সি ডিটেলসটি আমি পেয়েছিলাম। সিভি প্লাস কভার লেটার তোমরা পাঠিয়ে দিতে পারো recruitment@dpshajipur.net এই ইমেল আইডি বরাবর। সাবজেক্ট লাইনে কিন্তু তোমরা তোমাদের নাম এবং পোস্টের নাম অবশ্যই মেনশন করে দিও। এখানে দেখে নাও, তোমাদেরকে কিন্তু ফ্রি সেমি ফার্নিশড অ্যাকোমোডেশন প্রোভাইড করা হবে। এটা কিন্তু খুবই বড় সুবিধা তোমাদের ক্ষেত্রে, কারণ তোমরা রিলোকেশন এর জন্য তাহলে অ্যাপ্লাই করতে পারবে, রিলোকেশন করতে পারবে। রিলোকেশনের জন্য অ্যাপ্লাই করা মিনস তোমাদের একটি অ্যাপ্লিকেশন লেটার লিখতে হয় যে তোমরা অ্যাকোমোডেশন অ্যাভেল করতে চাও।
তো সেক্ষেত্রে এখানে বলে দেওয়া হয়েছে যে রেসিডেন্সিয়াল টিচারদের বেশি প্রেফারেন্সেস দেওয়া হবে। রেসিডেন্সিয়াল টিচার্স মিনস যারা স্কুল প্রেমিসেসেই কোনো রকম কোনো অ্যাকোমোডেশনে থাকতে পারবে বা ওখানে থেকেই পড়াতে পারবে বা টিউশনস দিতে পারবে। তো সেক্ষেত্রে টিউশনস দিতে পারাটা বড় বিষয় নয়, এক্ষেত্রে এটা অপশনাল, এটা অনেক সময় নাও থাকতে পারে। রেসিডেন্সিয়াল ফেসিলিটিস মানে সবসময় এমনটা নয় যে স্টুডেন্টদের টিউশনের ফেসিলিটি দিতে হবে সন্ধ্যাবেলায়, সেটা সব স্কুলে নাও হতে পারে। তবে স্কুলে থেকে শিক্ষকতা করা এই ব্যাপারটাই হচ্ছে রেসিডেন্সিয়াল টিচারের একটা বৈশিষ্ট্য। তো সেক্ষেত্রে সেটি কিন্তু স্কুল টু স্কুল ভ্যারি করে, সেটা পরবর্তী বিষয়। আগের বিষয় হচ্ছে তোমরা অবশ্যই অ্যাকোমোডেশনের ব্যাপারে এবং স্যালারি এবং সিলেকশন প্রসেসের ব্যাপারে দেওয়া নাম্বারে কল করে কথা বলতে পারো। তো মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, যদি নাও থাকে তোমাদের অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো, কারণ দিল্লি পাবলিক স্কুল, ডিএভি স্কুল এবং আদার্স রেপুটেড ইনস্টিটিউশনেও কিন্তু উইদাউট এক্সপিরিয়েন্স কিন্তু চান্সেস দেওয়া হয়। স্যালারি নো বার ফর এক্সপিরিয়েন্স অ্যান্ড ডিজার্ভিং ক্যান্ডিডেটস, এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশন যা আছে সেই অনুযায়ী তোমাদের স্যালারি ধার্য করা হবে। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে লা মার্টিনিয়েরে, কলকাতা থেকে, কলকাতা ওয়েস্ট বেঙ্গল থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। তো উইথ ইমিডিয়েট ইফেক্ট মানে খুব তাড়াতাড়ি টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে ফর বয়েজ অ্যান্ড গার্লস বোথ। 1 পোস্ট গ্র্যাজুয়েট টিচার ইন বায়োলজি জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। এমএসসি উইথ বিএড তোমাদের থাকতে হবে, এবং ম্যাথামেটিক্স টিচারেরও রিকোয়ারমেন্ট রয়েছে, তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে উইথ বিএড, এবং কেমিস্ট্রি টিচারেরও রিকোয়ারমেন্ট রয়েছে পিজিটি টিচারের, তার জন্য তোমাদের এমএসসি অ্যান্ড বিএড থাকতে হবে। এবং ফিজিক্স টিচারেরও রিকোয়ারমেন্ট রয়েছে, সেক্ষেত্রেও তোমাদের মাস্টার ডিগ্রি এবং বিএড থাকতে হবে। রোবোটিক্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে অ্যাট দ্য আইসিএসসি লেভেল। দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ দ্য ফলোয়িং রিকোয়ারমেন্টস। তো এই যা সমস্ত এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াসগুলি দেওয়া রয়েছে রোবোটিক্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টিচারের জন্য, সেগুলি তোমরা নোট করতে পারো, আদারওয়াইজ তোমরা স্ক্রিনশটও নিতে পারো। বিটেক অর বি তোমাদের থাকতে হবে এই সাবজেক্টগুলির মধ্যে। তো সমস্ত ডিটেলস এখানে মেনশন করে দেওয়া হয়েছে। শুড হ্যাভ 1+ ইয়ার অফ রেলিভেন্ট ইন্ডাস্ট্রি টিচিং স্কুল অর কলেজ লেভেল এক্সপিরিয়েন্স তোমাদের যদি থাকে তো বেশি প্রেফারেন্সেস পাবে, বাট নট ম্যান্ডেটরি বন্ধুরা। ইন্টারেস্টেড থাকলে তোমরা অ্যাপ্লাই অবশ্যই করবে। এবং এখানে দেখে বলে দেওয়া হয়েছে লা মার্টিনিয়েরে ফর গার্লস কলকাতা রিকোয়ার্স এ রেসিডেন্ট ম্যাট্রন, অনলি দোজ উইথ অ্যাডিকুয়েট এক্সপিরিয়েন্স ইন কম্পারেবল স্কুলস মে অ্যাপ্লাই। তো যাদের যথেষ্ট এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকেই রেসিডেন্ট ম্যাট্রনের জন্য অ্যাপ্লাই করতে বলা হয়েছে। এবং প্রতিটি ক্যান্ডিডেটদের জন্য এটি বলা হয়েছে যে মিনিমাম 5 বছরের রেলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে, ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। যদি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড নাও থাকে বন্ধুরা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে, যদি ইংলিশে ফ্লুয়েন্সি খুব ভালো থাকে তাহলে চান্সেস কিন্তু পাওয়া যায়, আমি বারবার বলছি। এবং মিনিমাম 5 বছরের রেলেভেন্ট এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, যদি তোমাদের জিরো এক্সপিরিয়েন্সও থাকে সেক্ষেত্রেও তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে, কারণ অনেক রেপুটেড ইনস্টিটিউশন এমন আছে যেখানে কিন্তু জিরো এক্সপিরিয়েন্সেও ভালো ইন্টারভিউ দিলে বা ভালো একাডেমিক রেকর্ড থাকলেও কিন্তু চান্সেস দেওয়া হয়। তো যাই হোক এখানে বলে দেওয়া হয়েছে যে পার্মানেন্ট বেসিসে তোমাদের রিক্রুট করা হবে আফটার দ্য কমপ্লিশন অফ স্যাটিসফ্যাক্টরি প্রোবেশনারি পিরিয়ড। তো প্রোবেশন তো রাখা হয়, তবে এখানে মেনশন করা নেই যে কত বছরের প্রোবেশন থাকবে বা কত মাসের থাকবে। তো সেক্ষেত্রে যাই হোক অবজার্ভ করা হবে তোমাদের ক্লাস এফিসিয়েন্সি এবং স্টুডেন্টস পারফরমেন্স, সেই হিসেবেই তোমাদের পার্মানেন্ট করা হবে। 24শে মার্চ 2025 এই তারিখের মধ্যেই তোমাদের কিন্তু অ্যাপ্লাই করে দিতে হবে। তো এখানে দেখে নাও বলে দেওয়া হয়েছে তোমাদের কি কি করতে হবে। 24শে মার্চ 2025-এর মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করতে হবে? কভারিং লেটার মানে কভার লেটার বা অ্যাপ্লিকেশন লেটার তোমাদের দিতে হবে, স্ট্রাকচার্ড রেজিউমে দিতে হবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সেলফ অ্যাটেস্টেড স্ক্যান কপিজ অফ সার্টিফিকেটস অ্যান্ড টেস্টিমোনিয়ালস তোমাদের পাঠিয়ে দিতে হবে। তো ইমেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে, দেখে নাও। সেক্রেটারি অনুকূলে তোমরা অ্যাপ্লিকেশন লেটারটি লিখবে এবং তোমরা এই ইমেল অ্যাড্রেসের সমস্ত ডিটেলস পাঠিয়ে দেবে lmcao@lamartiniere.co এই ইমেল আইডি বরাবর তোমরা সমস্ত ডিটেলস পাঠিয়ে দিতে পারো। এবং তোমরা কিন্তু সাবজেক্ট লাইনে তোমরা তোমাদের নাম এবং পোস্টের নাম, যে পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো সেটি মেনশন করে দেবে। এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু হার্ড কপিও সমস্ত ডিটেলস, হার্ড কপি যা যা বলে দেওয়া হয়েছে এখানে সমস্ত ডিটেলস একটি এনভেলপের মধ্যে ভরে তোমরা পাঠিয়ে দিতে পারো এই অ্যাড্রেস বরাবর। তো যাই হোক এখানে দেখে নাও বলে দেওয়া হয়েছে যে অল আউটস্টেশন ক্যান্ডিডেটস শ্যাল বি রিইম্বার্সড ফর 2 টায়ার এসি ট্রাভেল। 2 টায়ার এসি ট্রাভেলের ফেয়ার তোমরা কিন্তু পেয়ে যাবে। তো সেক্ষেত্রে যাই হোক তোমরা একটি খাম নেবে, খামের ভেতরে সমস্ত ডিটেলস ভরে সেক্রেটারি অনুকূলে লেখা অ্যাপ্লিকেশন লেটার এবং এডুকেশনাল টেস্টিমোনিয়ালস যা যা এখানে বলে দেওয়া হয়েছে, যা যা দিতে হবে, কভার লেটার, রেজিউমে, সমস্ত ডিটেলস ভরে তোমরা গাম দিয়ে আটকিয়ে টপ অফ দ্য এনভেলপ হেডিং দেবে স্পিড পোস্ট, তার নিচে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, তারপর বাঁ দিকে 2 দিয়ে একদম দ্য সেক্রেটারি থেকে 700017 এটি মেনশন করে দেবে ইন ডিটেল অ্যাড্রেস, এবং ডান দিকে কর্নারে ফর্ম দিয়ে তোমাদের ইন ডিটেল অ্যাড্রেস এবং শেষে অ্যাক্টিভ ইমেল আইডি এবং ফোন নাম্বার তোমরা মেনশন করে দেবে। ইন্টারেস্টেড থাকলে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে।
বন্ধুরা মডার্ন ইংলিশ একাডেমি থেকে রিকোয়ারমেন্ট রয়েছে, যার লোকেশন হচ্ছে ব্যারাকপুর, ওয়েস্ট বেঙ্গল। এটি সিআইএসসি অ্যাফিলিয়েটেড একটি ইনস্টিটিউশন। তো যাই হোক, এখানে লেডি টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে উইথ আইসিএসসি এক্সপিরিয়েন্স ফর কমার্স অ্যান্ড প্রাইমারি। কমার্স টিচারের জন্য এমকম অ্যান্ড বিএড থাকতে হবে। প্রাইমারি টিচারের জন্য বিএ ইংলিশ অ্যান্ড বিএড থাকতে হবে। সিবি প্লাস কভার লেটার তোমরা পাঠিয়ে দিতে পারো 7 দিনের মধ্যে। MEA_BKB@yahoo.co.uk এই ইমেল আইডি বরাবর তোমাদের সমস্ত ডিটেলস পাঠিয়ে দিতে হবে। সাবজেক্ট লাইনে তোমরা তোমাদের নাম এবং পোস্টের নাম অবশ্যই মেনশন করে দিও। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। বন্ধুরা তাওহিদ ইন্টারন্যাশনাল স্কুল থেকে রিকোয়ারমেন্ট রয়েছে, যার লোকেশন হচ্ছে দমজুর, হাওড়া, ওয়েস্ট বেঙ্গল। এখানে ম্যাথস, সায়েন্স, ইংলিশ টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে ফর প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি সেকশন। ইন্টারেস্টেড থাকলে তোমরা TISHOWRAH@gmail.com এই ইমেল আইডি বরাবর সমস্ত ডিটেলস পাঠিয়ে দিতে পারো উইথ অ্যাপ্লিকেশন লেটার। অ্যাপ্লিকেশন লেটারটি তোমরা তোমাদের প্রিন্সিপালের, এই স্কুলের প্রিন্সিপালের ফেভারেই লিখবে এবং তোমরা সমস্ত ডিটেলস মেনশন করবে অ্যাপ্লিকেশন লেটারে, এবং অ্যাক্টিভ মেল আইডি এবং অ্যাক্টিভ ফোন নাম্বার তোমরা অবশ্যই মেনশন করবে, এবং একটি আপডেটেড রেজিউমেও অ্যাটাচ করবে অ্যাপ্লিকেশন লেটারের সাথে সাথে। এবং সাবজেক্ট লাইনে তোমরা তোমাদের নাম এবং পোস্টের নাম অবশ্যই মেনশন করে দিও। তাওহিদ ইন্টারন্যাশনাল স্কুলের যদি কোনো রকম কন্ট্যাক্ট ডিটেলস পাও গুগল করে, তাহলে অবশ্যই সেই নাম্বারে কল করে প্রথমে কথা বলে নিতে পারো, তারপরেই অ্যাপ্লাই করতে পারো। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। একটু ব্লার রয়েছে, আমি সমস্ত ডিটেলস তোমাদের বলে দিচ্ছি। উত্তরবঙ্গ সংবাদে এই ভ্যাকেন্সি ডিটেলসটি পাবলিশ হয়েছে কালকের ডেটে। তো যাই হোক, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বিএড কলেজ থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে, যার লোকেশন হচ্ছে তাজপুর, হাবিবপুর, মালদা, ওয়েস্ট বেঙ্গল 732122। তো এই লোকেশন থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। তো 15 দিনের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করে দিতে হবে। এখানে রিকোয়ারমেন্ট রয়েছে ডিএলএড কলেজে পড়ানোর জন্য, এডুকেশন, ফিজিক্স অর লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্স, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এবং ইংলিশ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য। তো অ্যাকর্ডিং টু এনসিটি নর্মস তোমাদের কোয়ালিফিকেশন থাকতে হবে, দ্যাট মিনস তোমাদের এমএ থাকতে হবে, তার সাথে সাথে এমএড থাকতে হবে, তার সাথে সাথে তোমাদের নেট অর সেট ক্লিয়ার থাকতে হবে। এবং তোমরা যদি পিএইচডি হোল্ডার হও তাহলে তো অবশ্যই তোমরা বেশি প্রেফারেন্সেস পাবে। ইন্টারেস্টেড যদি থাকো তোমরা এই 3টি নাম্বারের মধ্যে ইন্টারেস্টেড থাকলে কল করে কথা বলে নিতে পারো। প্রথম নাম্বারটি নোট করে নাও 8641048805। আরও একটি নাম্বার দেওয়া রয়েছে 8372057933। আরও একটি নাম্বার দেওয়া রয়েছে 8759165137। যে কোনো একটি নাম্বারে তোমরা কল করে কথা বলে নিতে পারো। ইন্টারেস্টেড থাকলে অবশ্যই তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিও। এবং নেক্সট ভ্যাকেন্সিতে আমরা এবারে চলে যাব। বন্ধুরা এই ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে RN টেগর বিএড কলেজ অ্যান্ড PTTI থেকে। তো এটি এনসিটি রিকগনাইজড একটি ইনস্টিটিউশন। তো এর লোকেশন হচ্ছে বেলিয়াতোর, বৃন্দাবনপুর, বেলিয়াতোর, বাঁকুড়া, ওয়েস্ট বেঙ্গল। তো এখানে দেখে নাও, অ্যাকর্ডিং টু স্টেট গভর্নমেন্ট নর্মস তোমাদের স্যালারি অফার করা হচ্ছে। অ্যাজ পার দ্য এনসিটি অ্যান্ড স্টেট গভর্নমেন্ট নর্মস তোমাদের এখানে স্যালারি প্রোভাইড করা হবে। তো সেক্ষেত্রে অনেকেই ট্রেনিং কলেজের ভ্যাকেন্সির জন্য আমাকে কমেন্ট করো। তো দেখে নাও, এখানে বিএডে পড়ানোর জন্য, বিএড সেকশনে পড়ানোর জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের রিকোয়ারমেন্ট রয়েছে ফর হিন্দি, কমার্স, ফাইন আর্টস। একটি করে ভ্যাকেন্সি রয়েছে। এবং ডিএলএড সেকশনে পড়ানোর জন্য বেঙ্গলি প্রিন্সিপালের রিকোয়ারমেন্ট রয়েছে, বেঙ্গলি, ইংলিশ, লাইব্রেরিয়ান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের রিকোয়ারমেন্ট রয়েছে। তো ইন্টারেস্টেড থাকলে তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিতে পারো। কীভাবে অ্যাপ্লাই করবে দেখে নাও। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু সেন্ড দেয়ার রেজিউমে প্লাস কভার লেটার তোমরা পাঠিয়ে দিতে পারো কলেজ অ্যাড্রেস বরাবর। এই যে কলেজ অ্যাড্রেস দেওয়া রয়েছে, এখানে তোমরা স্পিড পোস্ট করতে পারো। আদারওয়াইজ তোমাদের পক্ষে এটাই ইজিয়ার হবে যে তোমরা কভার লেটার প্লাস রেজিউমে তোমরা rntegor@gmail.com এই ইমেল আইডি বরাবর পাঠিয়ে দাও। ইন্টারেস্টেড থাকলে তোমরা অবশ্যই তাড়াতাড়ি অ্যাপ্লাই করবে, এবং তার আগে অবশ্যই এই 2টি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কথা বলে নেবে। সেক্রেটারি অনুকূলে তোমরা অ্যাপ্লিকেশন লেটারটি লিখবে, এবং সাবজেক্ট লাইনে, মেলের সাবজেক্ট লাইনে তোমরা তোমাদের নাম এবং পোস্টের নাম অবশ্যই মেনশন করে দেবে। 10 দিন সময় দেওয়া হয়েছে। গতকালে নিউজ পেপারে ভ্যাকেন্সি ডিটেলসটি পাবলিশ হয়েছিল। তো ইন্টারেস্টেড থাকলে তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও, এবং তোমরা অবশ্যই কিন্তু মেল একদম প্রপার ওয়েতে করবে। সিবি প্লাস কভার লেটারের সাথে সাথে সাবজেক্ট লাইনে কিন্তু নিজেদের পোস্ট এবং নিজের নাম মেনশন করতে ভুলো না। তো যাই হোক, গভর্নমেন্ট নর্মস অনুযায়ী এখানে তোমাদের স্যালারি হয়ে যাবে, এবং এনসিটি নর্মস অনুযায়ী তোমাদের এখানে কোয়ালিফিকেশন থাকতে হবে, যেটা আমি তোমাদের আগেও বললাম। তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে, তোমাদের এমএড থাকতে হবে, তার সাথে সাথে নেট অর সেট ক্লিয়ার তোমাদের থাকতে হবে। এবং আদারওয়াইজ যদি তোমরা পিএইচডি হোল্ডার হো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটাই বেশি প্রেফারেন্সেস দেওয়া হবে। ফোন নাম্বারগুলি তোমরা নোট করে নাও। প্রথমে কল করে কথা বলবে রিগার্ডিং স্যালারি অ্যান্ড সিলেকশন প্রসেস, তারপরেই অ্যাপ্লাই করার কথা ভাববে। বন্ধুরা, এমনই ছোট বড় ইনস্টিটিউশন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ভ্যাকেন্সিস পাওয়ার জন্য অবশ্যই তোমরা তোমাদের প্রেফার স্টেট, লোকেশন, সাবজেক্ট এবং স্কুলের নাম বা ইনস্টিটিউশনের নাম মেনশন করে দিও। এবং তোমরা আমাদের পাশে অবশ্যই থেকেও চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। বেস্ট অফ লাক অল অফ ইউ। ধন্যবাদ।